হামের প্রাদুর্ভাব না কমতেই সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোয় ঢাকার বাইরের রোগী বেশি। অভিভাবকদের দাবি, জেলা উপজেলা পর্যায়ে হাম ও ডেঙ্গু শনাক্তে বিলম্ব হচ্ছে। এতে বাড়ছে শিশু সন্তানের মৃত্যু ঝুঁকি। উভয় রোগের ক্ষেত্রেই একই উপসর্গ, জ্বর। তবে ডেঙ্গু আক্রান্তদের আরও দুর্বল করে দিচ্ছে খাবারের অরুচি। এদিকে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ১,১৭০ জন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কথা ছিল পৃথিবীতে আলোর মুখ দেখার পর অফুরান প্রাণশক্তি আর চাঞ্চল্য দিয়ে বাড়ি মাতিয়ে রাখবে পরিবারের শিশু সদস্যটি, যাকে ঘিরেই থাকবে পরিবারের আনন্দ, ব্যস্ততা। অথচ তারই কোমল শরীরে রোগের বিস্তার, স্যালাইন ইঞ্জেকশনের নির্দয় খোঁচা। হাম, ডেঙ্গুতে রাজধানীর তুলনায় ঢাকার বাইরের রোগীই বেশি। হামের উপসর্গে হচ্ছে শ্বাসকষ্ট, চেপে ধরছে শিশুর ফুসফুস। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর কষ্ট প্রশমনে ব্যবহৃত হচ্ছে নেবুলাইজার। আর ডেঙ্গু আক্রান্ত শিশুরা খেতে পারছে না কিছুই, বমিতে বেরিয়ে যাচ্ছে সব। প্রথম জ্বর আসছিল, অনেক জ্বর। একদিন 2 দিন বাড়িতে চিকিৎসা করছি, চিকিৎসা করার পর জ্বর থামে নাই, তারপরে এখানে ভর্তি করা হয়েছে। আমার বড় মেয়ে যখন ডেঙ্গু পজিটিভ আসে, তো তার 7 দিন পরেই আমার ছোট মেয়ের আবার দেখলাম যে প্রচণ্ড জ্বর, প্রেশারটা একটু ফল করতেছে, খাবার খাচ্ছে না, মুখে বমি করতেছে। তো এখন আলহামদুলিল্লাহ জ্বরটা নাই, কিন্তু প্রেশারটা একটু লো। অভিভাবকরা বলছেন, জেলা উপজেলা পর্যায়ে হাম ও ডেঙ্গু চিহ্নিত করতে সময় লাগছে। লক্ষণ হিসেবে আছে প্রচণ্ড জ্বর, আছে লাগাতার বমি আর অরুচি। র্যাশ উঠছিল হালকা প্রথম দিন, পরের দিন সকালবেলা চোখ ফুলে গিয়েছিল, নাকের ভিতরে হয়েছিল, ঠোঁট দিয়ে নিচ দিয়ে লাল হয়েছিল অনেক, পরে খাইতে পারে নাই, পরে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসছি। ভর্তি করার পরের দিনে যে হামের লক্ষণটা বেশি, রাজশাহীতে থাকতে বুঝতে পারিনি কিংবা বোঝা যায়নি যে পুরা সর্বশরীর ছড়ায় গেছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।